হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদেরকে বন্ধুত্ব বাড়ানোর কিছু কিছু কৌশল বলে দেব, যে কাজগুলো করলে আজ থেকে সবাই তোমার বন্ধু হবে। মনে রাখবে, বন্ধুত্ব বাড়াতে হলে সৎ ও স্পষ্টবাদী হতে হবে, অন্যদের প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হতে হবে, তাদের প্রতি আন্তরিক সংযোগ স্থাপন করতে হবে এবং তাদের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখতে হবে। মনে রাখবে, নতুন বন্ধু তৈরি করতে চাইলে সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে হবে, যেমন স্বেচ্ছাসেবক হিসাবেও কাজ করতে হবে, সহকর্মীদের সাথে এবং পরিচিতদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। অন্যদের প্রয়োজনে যদি কখনো কারোর বিপদ হয় তাহলে অবশ্যই সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে, তবেই সবার সাথে বন্ধুত্ব স্থাপন করা অনেক সহজ হয়ে যাবে। আমি আজ নতুন কিছু বন্ধু তৈরি করার কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। নতুন বন্ধু তৈরি করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভয় কাটাতে হবে। নতুন মানুষের সঙ্গে মেশার ভয় কাটিয়ে উঠতে হবে। অনেকে আমরা যে কাজগুলো করি, নতুন মানুষ দেখলে তাদের সাথে কথা বলতে আমরা অনেক ভয় পাই, যেটা একদমই উচিত নয়। ভয়ের কিচ্ছু নেই, নতুন মানুষের সাথে আমরা খুব ইজিলি কথা বলতে পারি। জাস্ট প্রথমত সালাম দিয়ে বা হ্যালো, কেমন আছেন বা কেমন আছো, এভাবে করে সুন্দরভাবে হাসি দিয়ে আমরা কথা বলতে পারি। তাহলে ভয় কাটিয়ে উঠতে হবে। যোগাযোগ তৈরি করতে হবে। অপরিচিতদের সাথে কথা বলুন এবং কথা বলার সুযোগ তৈরি করতে হবে। যে কোনো অপরিচিতদের সাথে আমরা ইচ্ছা করলে খুব সহজে কথা বলতে পারি। সামাজিক হতে হবে। ক্লাব বা সংগঠনের মতো সামাজিক বা স্বেচ্ছাসেবক কাজে অংশ নিতে হবে। তারপরে পরিচিতদের মাধ্যমেও পরিচিতদের সাথে নতুনভাবে পরিচিত হওয়া যায়। যেমন তোমার একটা বন্ধু রয়েছে, তার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করতে এবং তার বন্ধুও কিন্তু তোমার বন্ধু হয়ে যাবে। বন্ধুত্ব গভীর করার জন্য কিছু কিছু দিক আমাদের খুব মনে রাখা উচিত, যেমন আন্তরিকতা ও সততা। আন্তরিকভাবে সংযোগ স্থাপন করতে হবে। নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে হবে, যেটা ভালো লাগা, খারাপ লাগা, কোন জিনিসটা পছন্দ অপছন্দ তার সাথে শেয়ার করতে হবে, তবে বন্ধুত্বটা বেশি গভীর হবে। সম্মান ও বিশ্বাস রাখতে হবে। বর্তমানে আমাদের ভিতর সম্মান এবং বিশ্বাস, এই দুটো জিনিসই কিন্তু উঠে গিয়েছে। সম্মান এবং বিশ্বাস, এই দুটোই বন্ধুত্ব বাড়ানোর জন্য খুব বড় উপকারে আসবে। সহানুভূতি থাকতে হবে। প্রয়োজনে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং সাহায্য করতে হবে। তাদের সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে নিজের যতটুকু দিয়ে। অনেক সময় আমরা টাকা পয়সা দিয়ে তাদের সাহায্য করতে পারি না, কিন্তু আমরা আমাদের শক্তি দিয়েও কিন্তু তাদের সাহায্য করতে পারি। এই জন্য সাহায্য করতে হবে। ক্ষমা করতে শিখতে হবে। দেখো বন্ধুরা, বন্ধুদের মধ্যে অনেক সময় অনেক ঝামেলা হয়, অনেক সময় মন কষাকষি হয়, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। তো ওদেরকে ক্ষমা করে দিতে হবে। ভুল তো সবাই করে। ভুল হলে ক্ষমা করতে হবে এবং ক্ষমা চাইতেও হবে। আমাদের আমাদের উপর আমাদের অনেক বন্ধুরা কিন্তু ঠিকই মন মালিন্য হয়ে বসে আছে, যারা আমাদের সাথে কথা বলছে না, রাগ করে আছে। তাদের সাথে যে খুব নর্মালি কথা বলতে হবে, তাদের সাথে যে বলতে হবে যে ভাই, আমি যেটা ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে শিখতেও হবে। ক্ষমা চাইলে কিন্তু কেউ কখনো ছোট হয় না বন্ধুরা, ক্ষমা চাইলে বরং সবাই বড় হয়। এই জন্য ক্ষমা চাওয়ার অভ্যাস করতে হবে। হাস্য রহস্য নিজেদের মধ্যে থাকতে হবে। আমাদের কিছু কিছু বন্ধুরা থাকে যারা খুব মেজাজ নিয়ে থাকে, যারা খুব কর্কট হয়ে থাকে, তারা হাস্য রহস্য জানে না। মাঝে মাঝে সবাই একসঙ্গে মজা করতে হবে, একসঙ্গে হাসতে হবে, কারণ এটি সম্পর্ককে আরো বেশি মজবুত করে।
হাস্য রহস্য মানে এটা নয়, মজা করা মানে এটা নয় যে আমরা একজন আরেকজনকে ছোট করব। এটা কখনো করা যাবে না, ছোট কখনো করা যাবে না। কারণ ছোট করলে কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়। কৌতূহলী হতে হবে, অন্যদের প্রতি কৌতূহলী হতে হবে, তাদের সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। অন্য একজন মানুষ বা অন্য একটা দেশ, তার সম্পর্কে কৌতূহলী হতে হবে। সে কি করে, সে কি খায়, কোন জিনিসটা পছন্দ করে, কোন জিনিসটা অপছন্দ করে, এই সব সম্পর্কে জানতে হবে। তাদের পরিবার সম্পর্কে জানতে হবে, তাদের পরিবারের খোঁজ খবর নিতে হবে। তবেই বন্ধুত্ব বজায় থাকবে, তবেই বন্ধুত্ব আরো বেশি অটুট হবে। বন্ধুরা, তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমাদের বন্ধুত্বটাও অটুট হবে। আমি একদমই নতুন, আমাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, আমার ভিডিওটি শেয়ার করবে। আর আমি নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো এভরিডে। তোমরা আমার পাশে থাকবে, ভুল হলে অবশ্যই কমেন্টে বলে দিবে। আমি সেইভাবে করে নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ।